ভেঙে দেওয়া হলো আসানসোল পুর নিগমের বোর্ড। মেয়রের দাবি, আমার কাছে কোনো সরকারি চিঠি আসেনি। প্রশাসকের দায়িত্বে আইএএস অদিতি চৌধুরী। বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির বক্তব্য, যা হয়েছে ভালো হয়েছে। রাজ্যের বড় সিদ্ধান্তে নতুন রাজনৈতিক চর্চা আসানসোলে। পশ্চিম বর্ধমানের আসানসোলে বড় প্রশাসনিক সিদ্ধান্ত। দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকার ভেঙে দিল আসানসোল পুর নিগমের বোর্ড। নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অদিতি চৌধুরীকে। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, তার কাছে বোর্ড ভাঙার বিষয়ে কোনো সরকারি চিঠি আসেনি। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলছেন, যা হয়েছে ভালো হয়েছে। আসি বিস্তারিত খবরে। গত 7 জুলাই রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ পৌর কর্পোরেশনের আইন 2006-এর 60-1 ধারার অধীনে আসানসোল পুর নিগমের বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ জারি করে। সরকারি নির্দেশ অনুযায়ী নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব না নেওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ 6 মাসের জন্য প্রশাসকের দায়িত্ব পালন করবে আইএএস অফিসার অদিতি চৌধুরী। নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত কয়েক মাস ধরে বোর্ড মিটিং না হওয়া, সম্পত্তি কর মুকুব নিয়ে বিতর্ক, প্রশাসনিক অচলাবস্থা এবং নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে পুর নিগমকে শো কজ নোটিশ পাঠানো হয়েছিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে। মেয়র বিধান উপাধ্যায় ইমেলের মাধ্যমে 6 পাতার জবাব পাঠালেও সেই জবাবে রাজ্য সরকার সন্তুষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এইদিকে পুর নিগমের অন্দরেও অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন। পাশাপাশি কাউন্সিলরদের সম্মানিক ভাতা ও গাড়ির জন্য বরাদ্দ পেট্রোল বন্ধ হওয়ার ঘটনাও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বিধান উপাধ্যায় জানান, বোর্ড ভাঙার বিষয়ে তার কাছে কোনো সরকারি চিঠি পৌঁছায়নি। পাশাপাশি তিনি দাবি করেন, পুরো পরিষেবা স্বাভাবিকভাবেই চলছিল। অন্যদিকে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, যা হয়েছে ভালো হয়েছে। তার দাবি, নাগরিক পরিষেবা আরো স্বচ্ছ ও গতিশীল করার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। প্রথমে শুনে নিন মেয়র বিধান উপাধ্যায় এই বিষয়ে ঠিক কি বলছেন, তারপর শুনবেন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির প্রতিক্রিয়া। প্রথমত হচ্ছে, আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে। আমি যখন শুনলাম, তো শোনার পর তারপর আপনারা এসছেন। এটা দেখুন, ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা হয়েছে 5 বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনারকে অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন, ডিজলভ করেছেন, তো ওনারা আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য ডিজলভটা করেছেন। তো ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনোদিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। কালকে কালকে যখন আপনি একটা আমাদের বক্তব্য দিয়েছিলেন, তখন কি আপনার কাছে কোনো নির্দেশ আসেনি? আমি আজকেও জানতাম না, আমার কাছে তো কোনো চিঠি আসেনি। মনে হয় এটা কমিশনারের কাছে, যিনি আছেন তার কাছে এসছে। আমাদেরকে তো না, আরেক যে কোনো কাজে আমাদেরকে মেয়ররা রয়েছে বা বোর্ড রয়েছে, বোর্ডকে বাদ দিয়ে তো করেছে। ঠিক, তো এইভাবে হঠাৎ একটা সেটআপ সরে গেল, কতটা অসুবিধার মধ্যে পড়তে পারে পাবলিক বা সাধারণ মানুষ বা কর্পোরেশন? দেখুন, অসুবিধাতে মনে হয় পড়বে না বলেই তো ওনারা চিন্তা ভাবনা করেছেন। ওরা চাইছেন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য, নিশ্চিতভাবে ওরা আরো ভালো সেটআপ তৈরি করে রেখেছেন। এই প্রশাসকের বসার আগে কি পরিষেবায় কিছুটা খামতি হয়েছিল মনে হচ্ছে? দেখুন, এটা বড় কর্পোরেশন, এখানে আসানসোল যে প্রপার আসানসোল ধরুন ঘিঞ্জি ভাবে রয়েছে। তো আমাদের যারা স্যানিটারি ডিপার্টমেন্টে কাজ করে, ধরুন সকালবেলা থেকে কাজ চালু করে, ময়লাটা উঠিয়ে দিল, আবার ময়লা ফেলেছে, তো সেটাকে আবার উঠানো। এই যে কিছু কিছু জায়গায় হয়তো প্রবলেম ছিল। ড্রেনেজ সিস্টেম আমরা বর্ষাকালে কন্টিনিউ প্রসেসে জল পড়লে জলটা বার করার মতন জায়গা ফাঁকা ছিল না। তো সেগুলো আমরা এই 5 বছরের চেষ্টা করেছি, 4.5-5 বছরের চেষ্টা করেছি। আমরা যতটা ফান্ড পেয়েছি, যেভাবে ফান্ড পেয়েছি সেভাবে কাজ করেছি এবং আশা করছি যে সরকার যখন নিজে চালাবে এটাকে, তখন আরো বেশি পরিমাণ হয়তো ফান্ড পেয়ে আরো বেশি পরিমাণ কাজ হবে। জলের অ্যারেঞ্জমেন্টও আমরা যেখানে যেখানে কর্পোরেশনের লাইন ছিল, আমরা জল ঠিকঠাক ভাবেই দিতাম। হয়তো কখনো ইলেকট্রিক না থাকলে তো চলবে না, তো সেখানে ইলেকট্রিক শাটডাউন থাকলে তো আমাদের মেশিন চলবে না, জলও উঠবে না। হয়তো কোনোখানে হয়তো প্রবলেম হয়েছে মানুষের, আবার হয়তো সেটাকে হয়তো রাত পর্যন্ত জল দিয়ে দেওয়া হয়েছে। আর যেখানে কর্পোরেশনের লাইন এখনো যায়নি, সেখানে অলরেডি এই বোর্ডে একটা টেন্ডার হয়ে পড়ে আছে।
তো সেগুলো নিশ্চিতভাবে আগামী দিনে কাজ হবে। এই প্রশাসক মনে করছেন কাজ করবে? তার জন্য তো বোর্ডটা নিয়েছেন, মানে ওনারা চাইছেন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য, তো নিশ্চিতভাবে কাজ করবেন। ওরা বলেন এত বড় একটা কর্পোরেশন, আমি 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 আজকে ছিলাম, আমি আমি আমি- আমি নিজেই তো বলছি যে এত বড় কর্পোরেশন, এই স্টাফ এই নিয়ে সকাল থেকে কাজ করে নিশ্চিতভাবে কোথাও নোংরা পড়েছিল, হয়তো সকালে উঠিয়েছে আবার ফেলে দিয়েছে, তো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিশ্চিতভাবে ইনারা হয়তো আরো ভালো পরিষেবা দিয়ে দেবেন। দাদা বলছি অ্যাজ এ মেয়র এখন তো আর নয়, তাহলে কি রুটিনটা পুরো বদলে গেল? আমি রুটিন বদলানো নয়, আমি তো এমনিতেই সকাল থেকে যে মানুষের সাথে একটু বসি উঠি, আর এমনি অফিস যেতাম, অফিসটা হয়তো কর্পোরেশন যেতাম, সেখানে হয়তো আমাকে বসতে হবে নিজের অফিসে। ছিলেন আর কি, যেমন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বা চেয়ারম্যান অমর চ্যাটার্জি বা মেয়র বিধান উপাধ্যায়, এখন তারা আম জনতা হয়ে গেলেন। হুম। দেখুন, আমি নিজে 3বার বিধায়ক, 2011 থেকে বিধায়ক ছিলাম। আমি নিজে মানুষের সাথে কোনোদিনও, আমার না সিকিউরিটি না আমার সাথে কোনো লোকজন, আমি নর্মাল মানুষের সামনে দরজা খুলে বসে থাকি। কারণ আমি নিজে, দেখুন, আমি নিজে যেটা সেটা যদি মানুষকে না দেখাতে পারি, মানুষ যদি আমাকে না বুঝে, মানুষ যদি নিজের মতন না ভাবে, তো আমি আজকে যে আমার ধরুন এমএলএও আমি হেরেছি, জনগণ আমাকে আশীর্বাদ করেনি, মেয়র থেকেও হাঁটলাম, তো আমি তো নর্মাল যেমন ছিলাম তেমনি নর্মালি আছি, বিধানই থাকবে। ওটা বোর্ডটা ভাঙবাড়ি ছিল, ওটা কোনো ব্যাপার নেই, ওটা কিছু কাজই করতে পারছে না, কোনো কাউন্সিলর এলাকায় নেই, ঘর ছেড়ে চলে গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই, কোনো কাজ হচ্ছে না। বোর্ডটা ভাঙার দরকার ছিল, বোর্ডটা ভেঙেছে, ভালো হয়েছে। প্রত্যেকটি সংবাদের সত্যতার খোঁজ, প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।